আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা তিনটা অঙ্কের সমাধান করব। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় পরিমাপের 20, 21 এবং 22। তো 20 নম্বর অঙ্কে যেটা বলা আছে সেটা একটু আমরা প্রশ্নটা ভালো মতো পড়বো। একটি আয়তকার চৌবাচ্চা। চৌবাচ্চাটি হচ্ছে আয়তকার ক্ষেত্র, যার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। আমরা প্রথমে মিটার, যেটা মিটার আছে এটাকে সেন্টিমিটারে প্রকাশ করব, কারণ আমরা জানি 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার পানি আটে। তাই আমরা ওই মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। যেমন এইখানে প্রথমে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 মিটার, আর আমরা জানি যে এই 5.5 মিটারকে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটারে প্রকাশ হয়। তো 5.5 গুণ 100 সমান 550 সেন্টিমিটার। এর পরবর্তীতে যেটা আছে সেটা আছে প্রস্থ। প্রস্থ দেওয়া আছে 4 মিটার, আর এই 4 গুণ 100 সমান 400 সেন্টিমিটার, এবং উচ্চতা দেওয়া আছে 2 মিটার। তাই আমরা 2 গুণ 100, তাই এই 2 গুণ 100 সমান হচ্ছে 200 সেন্টিমিটার। অতএব চৌবাচ্চাটির আয়তন আছে 550 গুণ 400 গুণ 200 সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটারকে আমরা 3 বার গুণ করছি, তাই এটাকে বলবো ঘন সেন্টিমিটার। তো এই গুণ করলে 44 দিয়ে 6টা শূন্য হয়, 2, 4 এবং 55 গুণ করে 44, 1, 2, 3, 4, 5, 6টা শূন্য হবে। এর পরবর্তীতে আমরা জানি 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার পানি আটে। তাহলে এত লিটারে 1 লিটারে 1/1000, এবং এত লিটারে কত পানি আটে 1 গুণ এইটা গুণ করতে হবে আর 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো 44,000 লিটার। আর আমরা জানি 1 লিটার সমান 1 কিলোগ্রাম, অতএব 44,000 লিটার সমান 44,000 কিলোগ্রাম। আমাদের এখন আমরা সমাধান করব 21 নম্বর অঙ্কটি। তো 21 নম্বর অঙ্কের যে প্রশ্ন দেওয়া আছে ওইটা আমরা আগে দেখব। একটি আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। প্রতি বর্গমিটারে 1.9 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা খরচ হয়। প্রতি মিটার 2.50 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? আমাদের এই প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। তো প্রস্থের একটা মাপ দেওয়া আছে, কিন্তু আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। যেমন প্রত্যেক মিটারে 1.9 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে, তাহলে 1 টাকা খরচ হয় কত? আর 10,260 টাকা খরচ হয় কত বর্গ মিটারে? তো 10,260 কে 1.90 দ্বারা ভাগ করলে 5,400 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। যেহেতু মোট টাকা খরচ হয় মোট জমির উপরে, তাহলে ওই মোট টাকাকে মোট জমি দ্বারা ভাগ করলে বা মোট টাকাকে প্রতি বর্গ মিটারের খরচ দ্বারা ভাগ করলে আমরা মোট জমিটা পেয়ে যাব। তো আয়তকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে তাহলে 5,400 বর্গ মিটার। এখন ওরা ওইখানে বলা আছে যে মাঠের প্রস্থ দৈর্ঘ্যের 1.5 গুণ। তাহলে এখানে মাঠের প্রস্থটা আমাদের ধরে নিতে হবে ক মিটার, অতএব দৈর্ঘ্য হবে ওই প্রস্থের সাথে 1.5, অর্থাৎ 1.5 গুণ ক। প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, তার মানে প্রস্থ হচ্ছে ক আর দৈর্ঘ্য হচ্ছে 1.5 ইন্টু ক। তো এই দৈর্ঘ্য গুণ প্রস্থ বা প্রস্থ গুণ দৈর্ঘ্য সমান 5,400। তো 1.5 ক তার সাথে ক গুণ করলে ক গুণ করলে ক স্কোয়ার, 1.5 ক স্কোয়ার সমান 5,400। এই ক স্কোয়ার 1.5 ক স্কোয়ারের সাথে গুণ হিসাবে আছে, এই পাশে গেলে ভাগ, আর স্কোয়ার যদি এই পাশে চলে যায় পক্ষান্তর হয়ে যায় তাহলে সেটা হবে রুট ওভার। তো রুট ওভার হলে সেটা এই 5,400-কে 1.5 দ্বারা ভাগ করলে হয় 3600, 3600 রুট করলে হবে 60। এর পরবর্তীতে আমরা যেটা করবো সেটা হলো আমরা প্রস্থ পেয়ে গেলাম 60 মিটার এবং দৈর্ঘ্য 60 গুণ 1.5, তার কারণ বলা আছে যে প্রস্থ দৈর্ঘ্যের 1.5 গুণ। তার মানে দৈর্ঘ্য 60-এর সাথে 1.5 গুণ করলে 90 মিটার। তাহলে পরিসীমা সমান আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য, দৈর্ঘ্য যোগ প্রস্থ একই কথা। প্রস্থ 60 মিটার, 90 মিটার দৈর্ঘ্য। তাহলে এই দুইটা যোগ করে তার সাথে 2 গুণ করব। 60 এবং 90 যোগ করলে 150, 150-কে 2 দ্বারা গুণ করলে 300 মিটার। এখন এটা হচ্ছে আমাদের পরিসীমা। পরিসীমা বলতে চারপাশের বেড়ার যে মাপ সেটা। মাঠের চারদিকে বেড়া দিতে খরচ হবে 300, প্রত্যেক মিটার বেড়া দিতে খরচ হয় 2.50 টাকা, অতএব 300 মিটার বেড়া দিতে খরচ হবে
300 গুণ 2.50 সমান 750 টাকা। 80 মিটার দৈর্ঘ্য 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গ মিটারে 7.25 টাকা ধরে ওই পথ বাঁধানোর মোট খরচ কত হবে? তাহলে আগে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন অন্যান্য অঙ্কে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে মাঠের বাইরে রাস্তা, আর এটা হচ্ছে মাঠের ভিতরে রাস্তা। যদি মাঠের ভিতরে রাস্তা বলা থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। তো পথ সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর পথ সহ বাগানের প্রস্থ 60 মিটার। এই দুইটা তথ্য আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। অতএব পথ সহ বাগানের ক্ষেত্রফল 80 গুণ 60। তাহলে ক্ষেত্রফল বাড়ালো 6 2টা শূন্য দিয়ে দেব বর্গমিটার, 4800 বর্গমিটার। পথ বাদে বাগানের দৈর্ঘ্য 80 থেকে মাইনাস হবে 4 গুণ 2, তার মানে 72। আবার পথ বাদে বাগানের প্রস্থ 60 মাইনাস 4 গুণ 2, তার মানে হবে 52। অতএব পথ বাদে বাগানের ক্ষেত্রফল 72 মিটার গুণ 52 মিটার সমান 3744 বর্গমিটার। এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 4800, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 3744। রাস্তা সহ জমির থেকে রাস্তা বাদে জমি বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাই আমরা 1056 বর্গমিটার। এবং 1 মিটার রাস্তা বাঁধাতে 7.25 টাকা যদি খরচ হয়, তাহলে 1056 বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচ হবে 1056 গুণ 7.25 টাকা সমান 7656 টাকা। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। তাহলে 3 মিটারে খরচ হয় কত? 576 টাকা। যেহেতু 3 মিটার যদি কম হতো তাহলে 576 টাকা কম খরচ হতো। তাই আমরা বলতে পারি যে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো, যেহেতু তাই 3 মিটারে খরচ হয় হলো 576 টাকা। অতএব 1 মিটারে খরচ হয় 576/3 সমান 192 টাকা। এখন এই 192 টাকা খরচ হয় যখন প্রস্থ 1 মিটার, আর 1 টাকা খরচ হয় যখন প্রস্থ 1/192, এবং 7200 টাকা খরচ হয় যখন প্রস্থ 1 গুণ 7200 ভাগ 192। এটাকে ক্যালকুলেশন করলে 37.5 মিটার। অতএব ঘরটির প্রস্থ হবে 37.5 মিটার। থ্যাংক ইউ সো মাচ।